তো বন্ধুরা, আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। আজকে একটা বাইক ডেলিভারিতে যাব, মানে ডেলিভারি নিতে যাব। আমাদের একটা 15ই মার্চ সানডেতে একটা রাইড আছে, তোমরা গেলে যেতে পারো। সানডে রাইড, এই কলকাতা থেকে 60 কিলোমিটারের মধ্যে একটা রাইড। সেটা হচ্ছে তোমার নামটাও ভুলে গেলাম আমি। অ্যাকচুয়ালি তোমরা জানো কি না জানি না, হন্ডা সিবি 300F আর 300R দুটো কিন্তু ডিসকন্টিনিউ হয়ে গেছে। হয়তো তোমরা জানবে, যারা বাইক সম্পর্কে খুব ওয়াকিবহাল তারা জানে। ডিসকন্টিনিউ হয়ে গেছে বলে আমি ভেবেছিলাম আমি একটা বাইক নেব, তাই একটা বাইক ভাবছিলাম কি বাইক নেব। তো তারপর ভাবলাম, হন্ডায় গেছিলাম আমি, জিজ্ঞাসা করলাম যে স্পেয়ার পার্টস পেতে কোনো অসুবিধা না, কারণ এই বাইকের তো কোনো সমস্যা নেই। তোমরা তো দেখেছো আমার ভিডিওতে 130-32 আমি মাঝে মাঝে ক্রুজও করি, এখানে করে এই বাইকে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে ইন ফিউচার হবে কি না। তো বললো না, এই বাইকের মানে বাইকের মডেলটা বন্ধ হয়েছে, কিন্তু সেম ইঞ্জিন দিয়ে নতুন মডেল লঞ্চ করবে। ঠিক আছে, সম্ভবত কি হলো এখানে ভাই, ও সম্ভবত আমি যতটুকু খবর পেলাম, হন্ডা সিবি 300X মানে একটা অ্যাডভেঞ্চার ভার্সন লঞ্চ করবে। তো এটাই হচ্ছে আপডেট। আর এখন যে বাইক নিতে যাচ্ছি, ওটা আমি এককালে মানে একটা সময় ভেবেছিলাম 2-3 দিন আগেও আমি নেব, তারপরে ভাবলাম আর নিয়ে লাভ নেই, নিয়েই বা কী হবে, নতুন বাইক আমার সবে 11-12 মাস হয়েছে। তা আমার এক বন্ধু সেই বাইকটা নিচ্ছে শুধুমাত্র নর্থ বেঙ্গল, আর নর্থ বেঙ্গলের পরে তার থেকেও একটা বড় ট্যুর আছে, সেখানে যাবে বলে। নর্থ বেঙ্গলের পর কি ট্যুর আছে সেটা আমি পরে বলছি। তা আমার এখনও জঙ্গলটা মনে পড়ছে না, সম্ভবত আমরা যে ফরেস্টে যাব সেটা হচ্ছে রানাঘাটের দিকে একটা আছে, কলকাতা থেকে 60 কিলোমিটার। তোমরা গেলে যেতে পারো, আমি ভুলে গেছি জায়গাটার নাম। कोई बात नहीं, हम तो चूतिए हैं, दोबारा ट्राई करेंगे। और क्या बहचोद कोई काम है हम पे। আবার ভেবো না যে কন্টেন্ট আগে থেকে বলে দেবো বলে বলছি না, রিয়েলি আমি ভুলে গেছি। এমনিও যা ভিউ আসে, কন্টেন্ট আগে জানলেও তেমনই ভিউ আসবে। যে আমাকে ভালোবাসে তারা আমার সাথে যাবে, পরিষ্কার কথা। যারা ওই খালি দাদা যাবো করে, তারা ওই খাবি খাবে, যাবোই করে খাবি খাবে। তো এখান থেকে এইটুকু 60 কিলোমিটার আমার মনে হয় না প্রচুর চিন্তা ভাবনা করার দরকার আছে, সেটা আবার সানডে। আরোই দরকার, মানে চিন্তা করার দরকার নেই, অনেকেরই, বেশিরভাগ লোকের ছুটি থাকে। তো দেখি কতজনকে আসে। তোমরা যদি আসবে বলো তো আমি ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আর ফেসবুক পেজটা ফলো করবে, দ্বীপ এক্সপ্রেস। আমার একটাই নাম, ওই চ্যানেলের একটা নাম, গ্রুপের একটা নাম, ওই সব না, আমার একটাই নাম। ফর্ম ফিল আপ করতে হয় না, নিজেরা নিজেদের মতন করে আমরা রাইড করি বন্ধুবান্ধব হিসেবে। আবার বলে দিচ্ছি, আমরা কোথাও যাব, ধরো 10 জন বা 12 জন, টোটাল যত বাজেট, ওই বাজেটটা আমরা সবার মাথার উপর চাপিয়ে দিই। এটাই হচ্ছে ব্যাপার। আমার একটা হ্যাবিট আছে, যেটা আমার মনে পড়ে না সেটা নিয়ে আমি ভাবতে থাকি। তো যেহেতু যেখানটা যাব মনে পড়ছে না, তাই মনে করতে করতে তারপর দাঁড়াও, সিগন্যালটা ক্রস করে নিই। হ্যাঁ, কি যেন বলছিলাম, আবার ভুলে গেছিলাম। বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের আমি বলে দিই, আমাদের সামনে 3খানা ট্যুর আছে। একটা হচ্ছে, দুটো হচ্ছে দিনের দিন ফিরবো। একটা হচ্ছে 15ই মার্চ যাব হচ্ছে আমরা, এক সেকেন্ড, হ্যাঁ যাব হচ্ছে আমরা রানাঘাটের দিকে একটা জায়গায়। আমি সত্যি নামটা ভুলে গেছি, রিয়েলি বলছি। আমি কোনো তোমাদের কাছে সাসপেন্স রাখছি না, গ্রুপে জয়েন করো, গ্রুপে জেনে যাবে, গ্রুপে দেওয়া আছে। হ্যাঁ, আর একটা যাব হচ্ছে 22 তারিখে, 22শে মার্চ, টাকি। কত টাকা কী বৃত্তান্ত, খুবই কম, একবারে খুব কম, মানে কি বলবো তোমাদের, তোমরা চিন্তা করতে পারবে না। খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট সব ওই প্যাকেজের ভেতর। প্যাকেজ তো না, অ্যাকচুয়ালি যা খরচা সবার ওপর, ঠিক আছে। এবার আরেকটা আছে, সেটা হচ্ছে 1 এপ্রিল নর্থ বেঙ্গল থেকে ফিরে আবার ওই রাস্তার দিকেই আছে আরেকটা ট্যুর আছে, সেটা বলছি, পরে বলছি। XR 155 ইয়ামাহা শোরুমে দেখতে গেছিলাম, এই গেল বলে ওই জন্য বললাম, কিন্তু আমার ঠিক 300 চালাই তো ঠিক পোষালো না। कितना आगे अंदर
अंदर रख दूँ? এখানে পার্কিং করা যাবে না? আমাকে বলছে আগে যেতে, ইনি বলছে আগে ঢুকিয়ে দিতে বলছে এখানে পার্কিং। তো সেটাই তো বলছি আমি ওনাকে, সেটাই তো বললাম ওনাকে ছিল, উনি আমাকে বললেন হবে না। সেটাই তো ভাবছি, এটা যারা সার্ভিসিং করে তাদের জন্য তো। ঠিক আছে, থ্যাংক ইউ। কিছু না কিছু না। উপরে থাকবে? প্রথমেই শোরুমে ঢুকে দেখলাম স্পিড 400, তার পাশে একটা বাইক রাখা, সে তো আমার পুরো মন কেড়ে নিল। আর আমি এই কারণেই শোরুমে ঢুকি না, কারণ শোরুমে ঢুকলেই আমার মনের ভেতর যেন মনে হয় এই বাইকটা এবার নেব, কিন্তু আমার তো নতুন বাইক, আমি নেব বা নেব না এর মধ্যে একটা দুবিধায় আছি। তার কারণ হচ্ছে বাইকটা চালাই মাত্র 11 মাস আগেই বাইকটা নিয়েছি, এরপর নেওয়াটা একটু বিলাসিতা মনে হবে। কিন্তু এই স্ক্র্যামলার 400 আমার দুর্দান্ত লেগেছে, কিন্তু দামটা অনেক বেশি, 3,70,000 অন রোড। তা আমি তো খুঁজছিলাম T400, তা দেখলাম রেড আর হোয়াইটের T400 আছে। আচ্ছা, তোমরা হয়তো ভাবছো বাইক আমি নিচ্ছি, বাইক কিন্তু আমি নিচ্ছি না। বাইক যে নিচ্ছে তাদের এখন স্ক্রিনে তোমরা দেখবে, সে থাকবে, আমাকে শুধু আসতে বলেছিল তাই আমি এসেছি। তো ওদিকে রেডি হচ্ছে সব, যার বাইক সেই দেখাবে তোমাকে। আমি যে ফ্যান্টম ব্ল্যাকটা চয়েস করেছিলাম সেটা শোরুমে ছিল না, যেই কারণে আমাদের প্রায় 3 ঘন্টা ওয়েট করতে হয়েছিল। ওনারা অন্য জায়গা থেকে বাইক আনাচ্ছিলেন। কেমন লাগছে নতুন বাইক? ভালো লাগছে? ঠিকঠাক লাগছে? ভালো পছন্দ হয়েছে? নর্থ বেঙ্গল হচ্ছে তো? হবে হবে তো? হাসি দেখো, খুব মজা ছেলে। এই ব্ল্যাক কালারটা সচরাচর সব শোরুমে অ্যাভেলেবেল থাকে না, এই কারণে ওনাদের বাইক আনাতে প্রায় 3 ঘন্টা লেট হয়ে গেল। দাদা, এটা অন রোড প্রাইস কত পড়ছে? এটার অন রোড প্রাইস হচ্ছে স্যার এখন 2,41,406। আর এটার সঙ্গে কী কী অ্যাক্সেসরিজ ফ্রি আছে? আমাদের অ্যাক্সেসরিজ ফ্রি রয়েছে এখন। যে উইন্ডশিল্ড দেখতে পাচ্ছেন এখানে, দেখুন স্যার, নি প্যাড, আচ্ছা, ট্যাঙ্ক প্যাড, লোয়ার ইঞ্জিন বার, এই যে লোয়ার ইঞ্জিন বারটা, আর সব থেকে সেফটির একটা হচ্ছে ব্যাকরেস্ট। আচ্ছা, এটা আপনারা টোটালি ফ্রি দিচ্ছেন? হ্যাঁ, টোটালটা ফ্রি দিচ্ছে। এটা 11,500 টাকার অ্যাক্সেসরিজ ফ্রি আছে। আচ্ছা, যেটা পরে আপনার করতে গেলে হয়তো আরও বেশি পড়তো, কারণ যেটাতে লেবার চার্জ দিয়ে আপনার ফিটিং চার্জ হতো, বাট এটা টোটালটাই ফ্রি আপনার। ওকে ওকে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তো এখন বাজে রাত 9:30, 9:36। স্যার এই গাড়ি নেওয়া শেষ হলো এতক্ষণ ধরে, লিঙ্ক ছিল না, বিল পাচ্ছিল না, এই সমস্যাগুলো হচ্ছিল। এখান থেকে বেরোচ্ছি, তো ভিডিওটা এইটুকুই। তো কেমন লাগছে একটা ফিলিংসটা বল ভাই। ফিলিংসটা খুব ইমোশনের মধ্যে রয়েছি, এবং বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি মানে মুখে বুঝতে পারছি। তো এই হচ্ছে বাইকের লুকস। হ্যাঁ, তো রাইড হবে, খুব শিগগিরই রাইড হবে। তোমরা তো জানো রাইডের টাইম ডেট সব বলা আছে, ঠিক আছে? তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, এখান থেকে বাড়ি চলে যাব আমি, আমাকে আবার খাবার কিনতে হবে। তো চলো, টাটা, গুড নাইট। আর এই ট্রায়াম্প শোরুমের ব্যবহার কিন্তু প্রচণ্ড ভালো, হন্ডার থেকেও ভালো, রিয়েলি বলছি, হন্ডার থেকেও ব্যবহার এদের খুব ভালো। তো চলো, টাটা। একা কিছুতেই ভরসা পাচ্ছিল না বাইক নেবে, আমাকে তখন থেকে বলেছে যে দাদা তুমি আসবে, তুমি আসবে। নিশ্চয়ই আসবো, কেন আসবো না। এই আমি ঘুরিয়ে দিলাম, টাটা, আমি ফোন করছি। হ্যাঁ হ্যাঁ, তো চলো বেরিয়ে যাই, অনেক রাত হয়ে গেছে, 9:45 বাজে।